হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশি দত্তা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো এই দুপুরবেলা থেকে এখন ভিডিওটা শুরু করছি। তো এখন এই 1-1:30 মতো বাজে। তো এই সবে স্নান করলাম। তো স্নান টান করে এখন পুজো দেবো। তো আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। আর আজকে রোদটাও উঠেছে ভীষণ, জানো তো, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এখন পুজো টুজো দিই, তারপরে পুজো টুজো দিয়ে আবার লাঞ্চ করার সময় দেখা হচ্ছে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে। তো আমি আজকে ভাবলাম যে তোমাদেরকে তো প্রত্যেক দিন এমনি এমনি জবা ফুলগুলো দেখিয়ে দিই, আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো দেখো আজকে অনেক রকমের জবা ফুল একসাথে ফুটেছে, জানো তো। এই যে দেখালাম দুটো হলুদ জবা, আজকে দুটো হলুদ জবা একসাথে ফুটেছে। আর একসাথে দেখো এই সাদা জবাগুলো কতগুলো ফুটেছে। আর সাদা জবাগুলো কেন তো অনেকগুলো করে করে ফোটে, মানে আগে একটা দুটো ফুটতো, এখন প্রায় এক এক দিনে প্রায় 12-15টা করে ফুল ফোটে একসাথে। তারপরে এই যে দেখো এই লাল জবাটা ফুটেছে, মানে যত কালারেরই জবা হোক লাল জবার সৌন্দর্য কিন্তু একটা আলাদা রকম, তাই না বলো? মানে যত অন্যান্য যেই কালারই হোক, তুমি দেখবে লাল কালারটা দেখলে না মনটা যেন একদম ভরে যায়। আর তার সাথে ফুটেছে এই যে একটা অরেঞ্জ কালারের থোকা জবা, এটা ওই একদম যেটা থোকা 7 পাতার না কত পাতার বলে সেই পাতার জবা। তো এই জবা ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগছে, জানো তো। আর আমার সব থেকে প্রিয় জবা ফুল হচ্ছে ওই হলুদ জবা ফুলটা। তো যাই হোক, তারপরে কিছু জবা ফুল দেখানোর পরে আবার নিচের দিকেও কিছু ছিল। তো এটাও একটা জবা ফুল, এটা কি বলে আমি ঠিক জানি না। এই গাছটা এটাকে জবাই বলে, কিন্তু কি জবা আমার ঠিক মনে নেই। আর এই যে দেখো এই যে এই লক্ষ্মী জবাগুলো ছোট্ট ছোট্ট হয়ে ফোটে এই কালারের, কি সুন্দর লাগে দেখতে। আর এগুলো প্রচুর ফোটে, মানে গাছটা পুরো একদম ভর্তি হয়ে থাকে এই লক্ষ্মী জবাতে। তো লক্ষ্মী জবাটাও খুব সুন্দর ফোটে। আর ওই যে খয়েরি কালারের যেটা দেখালাম তোমাদেরকে, ওইটাকে আমার যতদূর মনে আছে, মানে কেনার সময় যতদূর আমার মনে আছে, ওটাকে লণ্ঠন জবা না কি যেন একটা বলে। ফুলটা না এরকম নিচের দিকে এরকমভাবে ফোটে। তো যাই হোক, এত সুন্দর ফুল দিয়ে পুজো দিলে মনটাও যেন ভরে যায়, তাই না বলো? আর মানে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মানে ইয়েটাই আলাদা। আর ওই যে হলুদ হলুদ কলকে ফুলগুলো, ওই ফুলগুলোও ফোটে। ওই ফুলগুলো আমাদের বাড়ির থেকে, জানো তো, আমার মামা বাড়িতে আমার মামি একটা গাছ লাগিয়েছে, তোমাদেরকে সেদিন দেখালাম। কি বিশাল হয়েছে গাছটা, আর কি সুন্দর ফুল হয়েছে গাছটাতে। তো পুজো টুজো দিয়ে তারপরে যে দেখো স্কিন কেয়ার করে নিলাম, করে টোরে এখন লাঞ্চ করতে বসবো। তো মা ডাকছে। তো এই যে আজকে লাঞ্চে আছে মুসুরির ডাল, তার সাথে শাক, তার সাথে আছে রুই মাছের পাতলা ঝোল। লাঞ্চ করে একটু শুয়েছিলাম, তো তারপরে এখন একটু ছাদে আসলাম। তো ছাদে আসলাম একটা কাজে। ওই যে আমি তোমাদের কালকের ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমি কিছু হাতের কাজ করেছি, মানে ওই মাটির থালা বাটি গ্লাসের ওপরে কিছু কারুকার্য করেছি। তো সেটারই একটু মানে সেটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকেও আজকেই দেখাবো। তো সেটাই ভাবছি যে একটু সুন্দর করে ছবি তুলবো। তো আসলে নিচে ঘরে কাজ হচ্ছে, এবার আমাদের ওই বারান্দাটায় খুব ভালো লাইট পড়ে, ওখানে বেশ ভালো করে ছবি তোলা যায়। কিন্তু এবার ওখানটা কাজ হচ্ছে তো পুরো একদম ধুলো বালি দিয়ে একাকার অবস্থা। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে ছাদে গিয়ে সুন্দর করে জিনিসটার ছবি তুলি। তো জানি না কেমন হয়েছে, অনেক দিন পর ট্রাই করলাম। আগে খুব করতাম এসব হাতের কাজ, এখন আর অতটা করা হয় না, কারণ সময় হয় না ওরকম করে, আর করাও হতো না। তো হঠাৎ করে আবার কদিন ধরে খুব ইচ্ছে করছিল যে কিছু একটা আঁকি, কিছু একটা আঁকি, কিছু একটা আঁকি। তো যাই হোক, এটা এঁকে আমি খুব আনন্দ পেয়েছি। দেখা যাক, আরও অনেক কিছু আমার আঁকার ইচ্ছে আছে। তো সব মানে অনেক কিছু আঁকবো প্ল্যান করেছি, তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো আজকে যেগুলো করেছি সেগুলো তোমাদেরকে আগে দেখাই। তো অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আর তোমরা যদি আরও এরকম নতুন নতুন আমার কাজ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি আরও তোমাদেরকে কাজ করে করে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি ছাদের নিচেই এইভাবে বসে পড়লাম। বসে এখন ফোনটাকে কিসের ওপর রাখবো দেখবে, দাঁড়াও। ফোনটাকে আমি কিসের ওপর রাখছি, এখান থেকে একটা বালতি নিয়ে এসেছি, আর এখানে একটা কাঠের একটা ডাসা ছিল, সেই ডাসাটাকে নিয়ে এসেছি। হ্যাঁ, তবে আমার ফোন এরমভাবে রাখা দেখে কিন্তু কেউ হেসো না, আমি কিন্তু এরভাবে রাখি না। আমার ট্রাইপড ছিল, এবার আমার ট্রাইপডটা ভেঙে গেছে। সেদিন গিয়ে হঠাৎ করে দেখছি ট্রাইপডটা ভাঙা, মানে স্ক্রুটাই খুলে গেছে, যেখানে ফোনটা সেট করি ওই ফোনের ওই জায়গাটা স্ক্রুটাই ভেঙে গেছে। তো যাই হোক, আবার অর্ডার করেছি একটা ট্রাইপড। আর আরেকটা যেটা ট্রাইপড আছে ওটা তো বিশাল বড়, এরকম লম্বা, ওইটা নিয়ে কি সবসময় ওপরে আসা নিচে আসা ওগুলো করা যায় বলো? তো সেই জন্য ওটার ইয়ে করি না। তো ছোট যেটা ছিল হাতের, যেটা নেওয়ার ওই সেলফি স্টিক টাইপের যেটা হয়, তো ওইটা ভেঙে গেছে। তো যাই হোক, অর্ডার করেছি, আসবে। যতদিন না আসবে ততদিন আমাকে এভাবে দেশি জুগাড় করে করে চালাতে হবে, বুঝলে তো? এইসব করে করে আমাকে চালাতে হবে।
তো চলো আর বেশি বকবক করবো না, এবার তোমাদেরকে দেখাই যে আমি কীরকম করেছি হাতের কাজগুলো। মানে আমি হয়তো খুব একটা ভালো পারিনি, এখন সবাই অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করে, তো তাদের মতো অবশ্যই হয়নি, আমি আমার মতো করে ভালো করে করার চেষ্টা করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এই পুরো সেটটা কিন্তু আমি করেছি, তো একটা একটা করে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম করেছি। তো প্রথমেই দেখাই, এই যে এই থালাটা করেছি, এই দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরোটা সাজিয়ে একবার দেখাবো। এই যে এই থালাটা করেছি, তার সাথে 4টে বাটি করেছি, 4টে বাটি 4 রকমের ডিজাইন করেছি, দুটো একই এক টাইপের আর দুটো আলাদা আলাদা। এই যে এই দুটো বাটি করেছি এরকম, আরও দুটো আছে, আর এই যে এই দুটো করেছি একরকম, মানে টোটাল এরকম 4টে বাটি করেছি। এই দেখো, না এরকমভাবে দেখাতে পারবো না, আমি রেখেই দেখাচ্ছি। আর এই যে এই গ্লাসটা করেছি একটা, এই দেখো খুব নিখুঁত, খুব ভালো হয়েছে কিনা জানি না, হয়তো হয়েছে হয়নি কিছুই বুঝতে পারছি না, অনেকদিন পরে করলাম। তো যাই হোক তোমরা দেখে বলো যে কেমন লাগছে, আর তোমাদেরকে আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পুরোটা সাজিয়ে রাখলে কীরকম লাগছে। আসলে এগুলো না, এগুলো মানে একসাথে সুন্দর করে সাজিয়ে রাখলে তাহলে কিন্তু ভালো লাগে, একটা একটা করে কিন্তু অতটাও ভালো লাগে না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর হাওয়া উঠেছে ছাদে, বেশ ভালো লাগছে হাওয়াটা। এখন ছাদে এসে মনে হচ্ছে যে একটু সেজেগুজে এসে যদি ভিডিও টিডিও কিছু করতে পারতাম ভালো হতো, যা গরম কিচ্ছু করতেও ইচ্ছে করে না জানো তো। তারাও দেখাচ্ছি। তো দেখো ফটো টটো তোলার জন্য এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তো চলো ফটো টটো তুলি, তারপরে তোমাদের সাথে অবশ্যই ফটোটা শেয়ার করব। আর এই যে একসাথে রেখে দেখো এইরকম লাগছে, এই দেখো। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তোমরা যদি আরও এরকম আমার হাতের কাজ দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো ফটো টটো তোলা হয়ে গেছে, তোলার পরে আমার অবস্থাটা একবার দেখো, মানে আমি ঘেমেছি দেখো একবার, মানে পুরো স্নান করে গেলাম মনে হলো এই 2 মিনিটের মধ্যে। এত অসম্ভব বাজেভাবে ঘামি না, বিরক্তি লাগে জানো তো। গাছটা মাসি এসেছিল, নিচ থেকে আমার যে মানি প্ল্যান্টটা আছে, মানি প্ল্যান্টটাকে তুলে নিয়ে এসেছিলাম ছাদে, একটু মানে সাইড দিয়ে রাখলে ভালো লাগে, মানি প্ল্যান্টটা মাসিকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর ওই টিয়েগুলো থালা টালাগুলো আমি নিয়ে যাবো। আমার মুখে একবার ঘাম দেখো তোমরা, মানে কি ঘাম যে আমি ঘামি বাপরে, এই যে পুরো জল, পুরো জল। তো যাই হোক এখন নিচে যাব, নিচে গিয়ে আগে একটু হাত পা ধোবো, ধুয়ে ফ্যানের তলে বসবো, বসে ঠান্ডা হবো। তারপরে আজকে আমি আর অঙ্কুশ একটু বাজারে যাব, কারণ 2 দিন পরেই তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর বাজারঘাট করতে হবে। তো মায়ের শাড়িটা অলরেডি কেনা হয়ে গেছে, আমি অনলাইনে ফেসবুকের একটা গ্রুপ থেকে নিয়েছি, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো শাড়িটা। তো আর বাকি যেগুলো আছে বাবার, ঠাম্মার, মৌলি, সেগুলো কিনতে যাব বাজারে। তো অঙ্কুশ অফিস থেকে আসবে, তারপরে বেরোবো। ওর অফিস থেকে আস্তে আস্তে মোটামুটি 7টা সাড়ে 7টা বাজবে, তারপরে আমি রেডি হয়ে থাকবো, তারপরে যাব। আর কালকে যাব মার সাথে বাজারে, কালকে মা আমাকে আর অঙ্কুশকে যেগুলো দেবে সেগুলো কিনতে যাব। তো আজকে মার সাথে যাওয়ার কথা ছিল, তো আজকে বাড়িতে কিছু লোক আসবে, তো সেই জন্য মা বললো যে তাহলে আজকে তুই অঙ্কুশের সাথে ঘুরে আয়, আমি কালকে যাবো। আনাম ঠিক আছে, তাহলে আমি আজকে অঙ্কুশের সাথে চলে যাচ্ছি। কালকে আবার অঙ্কুশ একটু বাইরে যাবে, কাজ আছে ওর, মালদার দিকে যাবে ও, হ্যাঁ, তো সেই জন্য কালকে যেতে পারবে না। তো তাই আনাম ঠিক আছে, তাহলে আজকে যেয়ে নিয়ে আসি। তো দেখা যাক বাজারে কি শাড়ি টাড়ি এসছে। বাজার টাজার করতে যেতে বেশ ভালোই লাগে, কিন্তু গরমটার কথা যখনই মনে পড়ে তখন কিন্তু আর ভালো লাগে না, তাই না বলো? তো যাই হোক চলো নিচে যাই, ভীষণ গরম লাগছে, আর পারছি না। তো এগুলো নিয়ে সাবধানে নিচে যাই। তো আর এগুলো এখানে ফটো তোলার জন্য না কয়েকটা বেলি ফুলও তুলেছিলাম, তো বেলি ফুলগুলো নিচে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়াও এটাকে আগে ভালো করে নিয়ে নিই, মাটির জিনিস তো একটা যদি হাত থেকে পড়ে আর রক্ষে নেই, এত সুন্দর করে করা জিনিসটা পুরো একদম ইয়ে হয়ে যাবে। তো চলো নিচে যাই। দেখো এখানে এই বেলি ফুলগুলো নিয়েছি, বেলি ফুলগুলো গাছের নিচ থেকে কোড়ালাম 2-3টে, আর 2-3টে গাছ থেকে নিলাম। তো ভাবলাম যে নিয়ে চলে যাই, ভালো আসলে। এখন কয়েকদিন থেকে আমাদের বাড়িতে এত ফুল হচ্ছে, মানে এত জবা ফুল হচ্ছে, গরমের দিনে যেটা হয়, গরমের দিন তো জবা ফুলেরই সিজন, এত জবা ফুল হচ্ছে, মানে ডালিকে ডালি জবা ফুল, মানে ঠাকুরকে দিতে দিতে আসন ভরে যাচ্ছে, এরকম অবস্থা। তো সেই জন্য বেলি ফুলটা আর তোলা হচ্ছে না, যে এত ফুল দিয়ে কি হবে। আমি তো তোমাদের আমার আসন আজকে দেখালাম যে পুরো ভর্তি, তো সেই জন্য বেলি ফুলটা আর তোলা হচ্ছে না। তো বেলি ফুলটা নিজে নিজেই একা একা পড়ে, তো ছাদে আসলে ভালো গন্ধ পাওয়া যায়। তো চলো নিচে যাই। তারপরে তোমাদেরকে দেখাবো আমাদের ঘরের কাজ কতটা হলো, অনেকটা হয়ে গেছে জানো তো। তো চলো দেখিয়ে দিই একবার এখনই, পরে গিয়ে ফ্রেশ হবো। তো এই দেখো অনেক দূর হয়ে গেছে, কিন্তু এখানে
এগুলো সব হয়ে গেছে, দাঁড়াও ভেতরগুলো খুলে একবার দেখাই। ওদের কাজ মনে হয় হয়ে গেছে আজকে, ওই জন্য সব পরিষ্কার করে দিল। তো এই যে দেখো তারপরে কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে আমি পরেছি আমার বোনের দেওয়া টপ। এই টপটা আমার বোন আমাকে জন্মদিনে দিয়েছিল এই বছর, তো তারপর থেকে একবার পরেছিলাম, তারপরে আমার বোনও একবার পরেছে। তো ওরকমভাবে আর অতটা পরা হয়নি। তো এই টপটা না ভীষণ আরাম, জানো তো, এই গরমের সময়। তো ভাবলাম যে আজকে তো বেশ গরম আছে, তো এইটাই পরে যাই, কুর্তি টুর্তি আর পরবো না। তো কেমন লাগছে জানিও। সিম্পলভাবে এটা পরেছি। আর ওই যে বিধান মার্কেট থেকে যে জিন্সটা কিনেছিলাম সেই জিন্সটাই পরেছি। তো অঙ্কুশ বললো ও রেডি হয়ে গেছে, আসছে। তো এই যে চলেও এসেছে। তো এখন আমরা দুজনে মিলে বেরিয়ে যাব। তো বেরিয়ে বাজারে আগে যাব, আগে শাড়ির দোকানেই যাব। মায়ের শাড়ি তো কেনা হয়েই গেছে, তো ঠাম্মার জন্য কিনতে হবে, আর আমাদের মাসির জন্য কিনবো, আর আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি কিনবো। তো ঠাম্মার জন্য আর এবছর শাড়ি নিলাম না, এবছর একটা বেডশিট নিয়ে নিলাম, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এখন এসেছি বাবা আর মৌলির জন্য কিছু কেনাকাটা করতে। তো বাবার জন্য একটা শার্ট নিলাম, হাফ শার্ট, বাবা হাফ শার্ট পরতে খুব ভালোবাসে, আর মৌলির জন্য টি শার্ট নিয়েছি। তো তারপরে চলে আসলাম একটু শ্বশুরবাড়িতে, আর আমার শাশুড়ি মার জন্য এই যে এই শাড়িটা নিয়েছি ষষ্ঠী উপলক্ষে। তো কেমন লাগছে আমাকে জানিও। তো এই শাড়িটা তোমাদেরকে আমি এখনই দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ এই শাড়িটা আমি এখনই দিয়ে চলে যাব। তো সেই জন্য ভাবলাম যে এটা দেখিয়ে দিই। তো শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। এগুলো না ভীষণ নরম কাপড়ের শাড়ি, তো সবসময় পরার জন্য, এদিক ওদিক যাওয়ার জন্য এই শাড়িগুলো কিন্তু খুব ভালো। আর যার জন্য এনেছি তার তো খুবই পছন্দ হয়েছে। তো তারপরে এই যে দেখো আমি একটু চা খাচ্ছি। তো চা খাবো, আর একটু খিদেও পেয়েছিল, তো সেই জন্য একটু চাল ভাজা খাবো ভাবলাম। তো চাল ভাজা আমার শাশুড়িমা আমাকে মেখে দিচ্ছে। তো চাটা অলরেডি করে দিয়েছে। আর অঙ্কুশ এখানে আমাকে বলছে আমি একদিন এই চিকেন রান্না করব, ওই চিকেন রান্না করব, এই সব লেকচার দিচ্ছে উনি বসে বসে। আনাম ঠিক আছে, আগে তুই বানা তারপরে বলিস। রোজ বলবে এটা বানাবো ওটা বানাবো, আর বানাবে না কিচ্ছু, জানো তো, এইরকমই করে। তো এই যে এখানে চাল ভাজাটা আমাকে ওই ঝুড়ি ভাজা বাদাম টাদাম দিয়ে মেখে দিয়েছে। তো তারপরে চাল ভাজা চা খেয়ে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে আজকে কিন্তু রাতের ডিনারটা দারুণ ডিনার, কারণ এই ডিনারটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করে বসেছিলাম যে আমি মাছের ডিমের বড়া দিয়ে পান্তা ভাত খাবো। যাই হোক, আজকে মাছের ডিম বাবা পেয়েছিল বাজারে, তো নিয়ে এসেছিল। তো সেই মাছের ডিমটা ভেজে নিয়েছি, তারপরে এখানে পান্তা ভাতও নিয়ে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই ভাববে যে ওই বাড়ি থেকে এসে সাথে সাথে আমি খেতে বসে পড়লাম, কিন্তু না, সেটা না। আমি ওই বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে জিনিসপত্র সমস্ত কিছু বাড়ির সবাইকে দেখিয়ে টেকিয়ে নিয়ে তারপরে এই রাত্রি 12টা বাজে এখন আমি খেতে বসেছি। তো মাঝখানে আর ভিডিও করা হয়নি। আর আজকে যে জিনিসগুলো কিনেছি সেই জিনিসগুলো আমি তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, কারণ আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার হাতের কাজ কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, যদি আরও দেখতে চাও সেটাও জানিও। তো